করি সর্বশক্তিমান ঈশ্বর বিরাপন সেগুলি লক্ষ লক্ষ ধন্যবাদ, মন্ত্রী ঈশ্বরগুলি লক্ষ লক্ষ ধন্যবাদ। আর ধন্যবাদ করি সেই সকল খ্রিস্ট বিশ্বাসী ভাই বোনকে, যাদেরকে আমাদের সর্বসার। আর নমস্কার সেই সকল খ্রিস্ট বিশ্বাসী ভাই বোনকে যারা এই বাক্যকে দেখছেন ও এই বাক্য যাদের কাছে পৌঁছেছে, সকলকে নমস্কার ও আমার অন্তর থেকে ধন্যবাদ। তো খুব সুন্দর সর্বশক্তিমান ঈশ্বরকে ধন্যবাদ করি এই সুন্দর দিনে সুন্দর জীবন দেওয়ার জন্য, এই সুন্দর মুহূর্ত করে দেওয়ার জন্য। আর এই সুন্দর মুহূর্তে সুন্দর স্থান দিয়েছে সর্বশক্তিমান পিতা। বাস তো প্রতিদিন নয়, এখনও তো আজও পিতা যে বাক্য দিয়েছে বা সেই বাক্য তো দেখবো। তো চলো খুব সুন্দর দেখি পিতার সেই বাক্য যেটা ছিল। তো আজ আমরা দেখবো মতি লিখিত সুসমাচার 11 অধ্যায়ের 28 পদ থেকে। তোমরা যারা ক্লান্ত মানুষ, যারা তারা আমার কাছে এসো, আমি তোমাদের বিশ্রাম দেবো। কী বলে দেখো, তোমরা যারা শান্ত যারা অতি দুঃখিত, যারা রোগগ্রস্ত, যারা যন্ত্রণাপ্রাপ্ত, যাদের জীবন যাদেরকে বোঝ মনে হচ্ছে, তোমরা আমার কাছে আসো। যাদের কুল নেই, সব কুল হারিয়ে ফেলেছো, দাদা আজ আমরা সেই পূর্বপুরুষ থেকে আমরা জগৎ পথে চলে আমরা সেই মন্দের পথে চলে আমরা তো সত্যকে না জেনে, সত্যকে না স্বীকার করে আমাদের জীবনে যে পরিস্থিতি, যে আমরা 4 কুল হারিয়ে ফেলেছি। আমাদের আর কোনো রাস্তা নেই। অনেক কিছু এমন পরিস্থিতি আমাদের জীবনে আসে, এমন যা আমরা অনেক কিছু করে, যে সকল কিছু করেও কোনো কিছু করতে পারি না। যে দুঃখের বোঝা মাথায় নিয়ে ঘুরতাম গোটা জগৎ, যে যেখানে বলতো যেতে, দুঃখের বোঝা মাথায়, যে সুন্দর একটা ভজন আছে না, খুব সুন্দর। তো যে যেখানে বলতো যেতে ঘুরতাম গোটা জগৎ। তো সেই দুঃখের বোঝা মাথায় নিয়ে যারা ঘুরে বেড়াচ্ছি, তারা বলছে আমার কাছে আসো। আজ ঈশ্বর আমাদেরকে মনোনীত করেছেন, ঈশ্বর আমাদেরকে ডাকছেন। ঈশ্বর চান আমরা সুস্থতার সঙ্গে, সুন্দরতার সঙ্গে, আনন্দের সঙ্গে জীবনযাপন করি, পবিত্রতার সঙ্গে জীবনযাপন করি, সব দিন সুখ উপভোগ করি, শান্তিতে জীবনযাপন করি। তো ঈশ্বর এটাই চান। তো তার জন্য ঈশ্বর আমাদেরকে ডাকছেন। তো ঈশ্বর আমাদেরকে সেই কারণে ডাকছেন যে তোমরা যারা ক্লান্ত ভারাক্রান্ত, যারা চারিদিক ছুটে হাঁপিয়ে গেছো, ক্লান্ত হয়ে পড়েছো, যার কোনো রাস্তা খুঁজে পাচ্ছ না, যার সব দিশা হারিয়ে গেছে, আমার কাছে আসো, আমি তোমাদের জীবন দেবো। তার জন্য ঈশ্বর বলে না, আমি আদি, আমি অন্ত, আমি শুরু ও শেষ, আমার আগেও কেউ নেই, পরেও কেউ নেই। প্রকাশিত বাক্যে বলে গেছে না, আমি আলফা ও ওমেগা, আমি সৃষ্টির নির্মাতা। তো আমরা যখন এতেও দেখি খুব সুন্দর। তারপর দেখো, আমার জোয়াল তোমাদের কাঁধে তুলে নাও, আর আমার কাছ থেকে শেখো, কারণ আমি বিনয়ী ও নম্র, তাতে তোমাদের প্রাণ বিশ্রাম পাবে। আমার জোয়ালি মানে সত্যের বাক্যকে তুমি তোমার মধ্যে ধারণ করে নাও। জোয়ালি কি? ঈশ্বরের বাক্য। হালকা আমাদের কী বলছে, তোমরা সত্যকে স্বীকার করো, সত্যের পথে চলো, নম্রতার সঙ্গে জীবনযাপন করো, শান্তিতে জীবনযাপন করো না। আর আমার কাছ থেকে শেখো। কি শিখবে? ঈশ্বরের কাছে সৎ কেমন হবে, প্রেম কেমন করবে, প্রেমের পথে কেমন চলবে, সেটা শেখো। ঈশ্বর আমাদের শেখাচ্ছেন প্রেম করো, একে অপরকে প্রেম করো, নত হও, সিদ্ধ হও, সুস্থ হও, সবল হও আর পবিত্র হও। ঈশ্বর এটাই চান। ঈশ্বর যে আমাদেরকে, যে সর্বশক্তিমান ঈশ্বর, যার যে নিখুঁত ঈশ্বর, যে আকাশ পৃথিবী সৃষ্টি করছে, এই সূর্য চন্দ্রকে স্থাপন করেছে, তিনি আমাদেরকে তার মতো করে গড়ে তুলতে চাইছেন। তিনি চান আমরা তার মতন হই। তিনি যেমন নিরাকার ঈশ্বর, যে তার জন্য বাক্য বলে তোমাদের পিতা যেমন, তোমাদের স্বর্গস্থ পিতা যেমন সিদ্ধ, তোমরাও সিদ্ধ হও। ঈশ্বর চায় আমরা যেন সিদ্ধ হই। তার জন্য বলছে আমার কাছে আসো, আমার কাছ থেকে শেখো, আমি কেমন, আমি আমার প্রতিরূপ দিয়ে তোমাদেরকে বানিয়েছি, তোমরা সেই রকম করে ওঠো। আমি চাই তোমরা আমার মতন হও, আর আমার সকল সুখ শান্তি তোমরা ভোগ করো, তোমরা আনন্দে জীবনযাপন করো সব দিন, পবিত্র একে অপরকে প্রেম করো। তোমাদেরকে মানুষ গড়েছি, আমি একই রূপ দিয়েছি, একই আত্মা দিয়েছি, আমি আমার একই হাতে তোমাদেরকে গড়েছি, সকলকে সমানভাবে বানিয়েছি। তো তোমরা সবাই এক হও আর আমার কাছে আসো, আমি যেমনটা চাই। ঈশ্বর কি চায় আমাদের, যে তোমাদের মন, আমি তোমাদের মধ্যে যে মন স্থাপন করেছি, যে মন্দিরটা আমি করেছি,
যে আমাদের আশা নিয়ে আমরা যেটা জিনিসটা যেটা গড়ি সেটা যদি না পাই তো আমাদের মতে কত কষ্ট। মানে সর্বশক্তিমান ঈশ্বর যে একটা আশা আছে যে আমাদের সে যে মন্দিরটা গড়েছে, যে সেই মন্দিরটা তোমরা পবিত্র, আমি থাকবো কোথায়? আমি যে মন্দিরটা গড়েছি তো আমার মন্দিরটা পরিষ্কার রাখো তোমরা, ওইটাই না? কারণ আমার দেওয়া জল বয়ে নেওয়া সহজও, আমার দেওয়া ভার হালকা। সত্য পথে চলা কি বিশাল কিছু কঠিন? ন্যায়ভাবে থাকা কি কঠিন? বিশাল ভারী, বিশাল বোঝ মনে হয়? পাপ ত্যাগ করা কি বিশাল অপরাধ? পবিত্র হয়ে জীবনযাপন করা কি? আমরা জানি, যারা আমরা সত্যকে স্বীকার করি না, আমরা তো জানি কোনটা করলে পাপ, তাও আমরা করছি, তাও আমরা করে যাচ্ছি, কারণ ওটা মানসিক অভিলাষ। ঈশ্বর বলে আত্মার অভিলাষে চলো, আমার মতো হয়ে, আমি যেমনটা তোমাদেরকে গড়েছি তোমরা তেমন হও, আমার আজ্ঞাকে পালন করো। ঈশ্বরের আজ্ঞা কি আছে? ঈশ্বরের আজ্ঞা আছে ঈশ্বরের জন্য কিছু করার নাকি? ঈশ্বরের আজ্ঞা আমাদের জন্য, আর তোমরা নিজেদের জন্য নিজেরা করো। আমরা যদি প্রার্থনা করি আমরা আমাদের জন্য না, আমরা যদি ঈশ্বরের প্রশংসা করি আমাদের জন্য, কারণ ঈশ্বর খুশি হন আমাদেরকে আরও আশীর্বাদ দেয়। আমরা তো লোভে করি, আমরা পাওয়ার জন্য করি। আমরা ঈশ্বরের কাছে যা কিছু করি, ঈশ্বরের কাছে যেমনটা যাই, যদি শতবার প্রার্থনা করি, শতবার বাক্য পড়ি, যদি সব দিন ভবনে জুড়ি, সর্বসময় 24 ঘন্টা যদি ঈশ্বরের বাক্যে জুড়ে থাকি, কি কারণে? শুধু নিজের স্বার্থে। আমরা যা কিছু করছি আমরা আমাদের জন্য, আমরা ঈশ্বরকে কিচ্ছু দিচ্ছি না, ঈশ্বর কিচ্ছু নেয় না, ঈশ্বর কিচ্ছু চান। ঈশ্বরের কাছে এমন কিছুরই প্রয়োজন নেই যা তার কাছে নেই, তারই দেওয়া সব কিছু। এই সম্পূর্ণ পৃথিবী তারই সৃষ্টি, এই পৃথিবীতে আমাদেরকে স্থাপন তিনি করেছেন, আমাদেরকে এই পৃথিবী তিনি বানিয়ে আমাদেরকে দিয়েছেন যে তোমরা উপভোগ করো এই পৃথিবীটাকে, পৃথিবীর সকল সুখ শান্তি তোমরা উপভোগ করো। পৃথিবীতে এমন কিছু নেই যেটা মানুষের জীবনে প্রয়োজন, যে পৃথিবীর বাইরে যেতে হয়। সবই কিছু পৃথিবীর মধ্যে আছে। যে প্রার্থনা করে ঈশ্বর, যে আশীর্বাদের জন্য ঈশ্বরের কাছে যেতে হয় না, আশীর্বাদ তোমার মধ্যে দেওয়া আছে, খালি তুমি নিজেকে গড়ে তোলো। আর আমরা নিজেকে গড়ে দিন, তার জন্য ঈশ্বরের কাছে বিনীতি করতে হয়, প্রার্থনা করতে হয় না, তার কারণ তার নয়, সবই কিছু আমাদের মধ্যে দেওয়া হয়েছে। ঈশ্বর দিয়ে আমাদেরকে দিয়ে পাঠিয়েছে এই পৃথিবী। আমাদেরকে তৈরি করার পূর্বে ঈশ্বর পৃথিবী গড়েছেন, পৃথিবীতে সেই সকল কিছু স্থাপন করার পরে আমাদেরকে গড়েছেন। তো তার জন্য আমাদের সব কিছু, আমাদের মধ্যেই সব কিছু আছে, আমরা সব কিছুর মধ্যেই আমরা আছি। আমাদেরকে কোথাও যেতে হয় না, কোথাও কিছু করতে হয় না, সব কিছু খালি আমরা সেই মন্দ পথটাকে ত্যাগ করে ঈশ্বর, কারণ যিনি আমাদেরকে গড়েছেন, যিনি আমাদের বাবা, আমরা জন্ম থেকে দেখেছি, যার মাধ্যমে আমরা পৃথিবীতে এসেছি। আমরা জগতের বাবার কথা, যে সাংসারিক বাবার কথা বলি আমি, যে বাবাকে আমরা, বাবার রক্তে আমাদের জন্ম, বাবার ওরসে আমাদের জন্ম, যে তাকে বাবা না বলে যদি অন্য কাউকে বাবা বলি সেটা তো আর বাবা না। সে আমাদের বাবা কি আর খুশি হয় না? তার জন্য আমাদের বাবা কি চায়, যে আমরা তাকে বাবা বলে ডাকি, কারণ তিনি আমাদেরকে সে ছোট থেকে বড় করেছেন, তিনি পরিশ্রম করেছেন দিন রাত্রি, আমাদের সকল প্রয়োজনীয়তা জুগিয়েছেন। তেমন সেই সৃষ্টিকর্তা ঈশ্বর, তিনি আমাদেরকে মায়ের গর্ভে থেকে নিজে হাতে করে বানিয়েছেন, তার নিজের শ্বাস দিয়ে জীবন দিয়েছেন। তো তিনি চায় আমাদের থেকে যে তোমরা, আমি যা কিছু গড়েছি, যা কিছু স্থাপন করেছি, যা কিছু তোমাদের জন্য রেখেছি, তোমরা উপভোগ করো, তোমরা তার থেকে সরে যেও না। দুঃখ যন্ত্রণা তোমাদের জন্য আমি রাখিনি, ওটা মন্দের দেওয়া, তো তোমরা ওইটা উপভোগ করো না, তোমাদের জন্য যে সুখ শান্তি আমি দিয়েছি তা উপভোগ করো। সেইটাই ঈশ্বর আমাদের থেকে চায় না। তার জন্য আমরা যেন ঈশ্বরের আজ্ঞা অনুসারে চলি, ঈশ্বরের ইচ্ছা পালন করি, ঈশ্বর যা চায় তাই করি, বাস। তো এতটাই। তো এটা আমার মুখ হইতে বলা হলো তো খুব সুন্দর। সর্বশক্তিমানের ঈশ্বর যিশুগুরু অনুগ্রহ সকল সন্তানের মস্তকে ঝর্ণা নেব সুখ। সর্বশক্তিমান ঈশ্বর ধন্যবাদ যিশুগুরু নামে, যিশুগুরুকে অসংখ্য ধন্যবাদ। আমার আনন্দে থাকুন, শান্তিতে থাকুন, সুস্থতার সঙ্গে ঈশ্বরের সঙ্গে জীবনযাপন করুন, ঈশ্বরের আজ্ঞা অনুসারে চলুন, ঈশ্বরের কার্যে সর্বদা মেতে থাকুন। আর নিজের মধ্যে যে মন্দির, সেই পরমেশ্বরের জন্য মন্দিরকে পবিত্র রাখুন, জীবনকে, নিজের আয়ুকে বৃদ্ধি করুন, জীবনকে সুন্দর করুন, উজ্জ্বল করুন, সব দিন সুখ শান্তি আনন্দেতে জীবনযাপন করুন।
খুব সুন্দর। ধন্যবাদ সর্বশক্তিমান ঈশ্বর, ধন্যবাদ যিশুগুরুর নামে, আর যিশুগুরু করে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার অন্তর। আমেন।